আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে আমার ভিডিও ক্লাসে স্বাগত। এর আগের ভিডিও ক্লাসে আমরা কোষে দেখি 11.2 নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে করতে হয় শিখেছিলাম। তো আজও আমরা সেই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করব। তো আজ সবার প্রথম আমরা 8 নম্বর অঙ্কটা দিয়ে আলোচনা শুরু করব। তো দেখো 8 নম্বর অঙ্কে আমাকে এখানে বর্গমূল বের করতে বলেছে একটি দশমিক সংখ্যা। দেখো আগের দিন আমরা তুলনামূলক অনেক ছোট সংখ্যা নিয়ে বর্গমূল বের করেছিলাম। তো আজ আমরা একটা বড় সংখ্যার বর্গমূল বের করার চেষ্টা করব। তো দেখো সবার প্রথম যেটা বলেছিলাম যে আমার কাজ আছে দশমিকের পর থেকে নির্ভর করে নিয়ে একটা করে জোড়া তৈরি করা। তাহলে আমরা সবার প্রথমে সেই কাজটাই করব এবং দশমিকের এই সাইডে মানে বাঁদিকে আমরা একটা জোড়া পাচ্ছি, পরে যেটা 1 আছে সেটাকে আর জোড়া করা যাচ্ছে না। তো দেখো আমাদের জোড়া করার কাজটা হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা সবার প্রথমে এই 1 আছে, তাহলে আমি এখানে 1 এবং এখানে 1 বার নিতে হবে। তাহলে আমি কত পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। তারপর আমাকে কি করতে হবে, পরের যে জোড়াটা আছে তাকে নিচে নামাতে হবে। তাহলে পরের জোড়াটা কি আছে, 70। আমি পরের জোড়াকে নিচে নামাবো এবং 1 এখানে আছে, 1 এর দ্বিগুণ 2, এখানে 2 বসাবো। এবার 2 এর পাশে আমি যদি 3 বসাই, 2 এর পাশে যদি 3 বসাই এবং 3 দিয়ে গুণ করি, কত পাচ্ছি দেখো, 3 3 9, 3 2 6, 69। তাহলে আমাকে এখানে বসাতে হবে 3, সেই সঙ্গে এখানেও বসাতে হবে 3 এবং এখানে বসবে 69। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, 1 লিখলাম। এবার কত আছে, এখানে দশমিক আছে, তো দশমিকটাকে আমি এখানে বসাবো। এরপর কি করতে হবে, আমাকে পরের জোড়া, অর্থাৎ এখানে 48 হচ্ছে পরের জোড়া, তো এই পরের জোড়াটাকে নিচে নামাতে হবে, নামাই 48। এইবার আমার কাছে কি, এই যে উপরে সংখ্যা আছে এর দ্বিগুণ লিখতে হবে। তো এখানে আছে কত, 13, 13 দ্বিগুণ কত হয় 26, লিখলাম 26। এবার 26 এর পাশে কোনো একটি সংখ্যা বসিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করে আমাকে আনতে হবে। তো দেখো আমি যদি সবথেকে ছোট সংখ্যা 26 এর পাশে 1 বসাই এবং 1 দিয়ে গুণ করি, তাহলে এটা কত আসবে, 261 আসবে। তো 261 এখানে কত, 148 থেকে বড় সংখ্যা। তাহলে আমি 1 যে সবথেকে ছোট সংখ্যা সেটাও বার করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা শূন্য দিতে হবে। এবার শূন্য দেওয়ার পর দেখো তোমার সংখ্যাটা কত হয়ে গেল, 130। তাহলে তার দ্বিগুণ কত হয়, 260। এখানেও আমাকে একটা শূন্য দিতে হবে। এবার আমি কি করব, পরের জোড়াকে নিচে নামাবো। পরের জোড়া আছে 52। এবার যে সংখ্যাটা আসলো আমাকে সেই সংখ্যার কাছাকাছি যেতে হবে। দেখো 260 এর পাশে আমি যদি 7 বসাই, আর 7 দিয়ে গুণ করি 7 গুণে 14, বড় হয়ে যাবে। তাহলে আমাকে ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো দেখো আমি এখানে যদি 5 বসাই আর 5 দিয়ে গুণ করি, তাহলে কত আসছে, 5 হাজার 25 5 হাতে 2, 5 শূন্য না হচ্ছে 2 বসবে, 5 6 30 শূন্য হাতে 3, 5 2 10 আর 3 13। তাহলে দেখো আমরা মোটামুটি কাছাকাছি চলে গেলাম। এরপরে যদি আমি সংখ্যা অর্থাৎ 6 দিয়ে গুণ করি তাহলে বড় হয়ে যাবে, তোমরা করে দেখতে পারো। তাহলে আমার এখানে বসবে 5 এবং সেই সঙ্গে এখানেও বসবে 5। তাহলে আমার কত আসবে, 1 3 0 2 5। এবার আমাকে বিয়োগ করতে হবে। তো 12 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 7, হাতে যাচ্ছে 1, 2 থেকে 3, 5 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2। এবার 8 আছে, এখানে 8ই বসবে। 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 1। এবার আমাকে কি করতে হবে, পরের যে জোড়াটা আছে এটাকে নিচে নামাতে হবে। কত আছে, 4 9। আর আমাকে এই যে সংখ্যাটা আছে 1305 এর দ্বিগুণ লিখতে হবে। তো 1305 এর দ্বিগুণ কত হবে, 2610। তাহলে আমাকে এখানে 2610 নিতে হবে। এইবার আমাকে এই সংখ্যাটা মেলাতে হবে। তো দেখো এর পাশে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আসতে পারে, শেষের সংখ্যাটাই লক্ষ্য করো। শেষে কত আছে, 9 আছে। তাহলে আমরা যদি একটা 7 বসিয়ে 7 দিয়ে গুণ করি, 7 7 49, শেষে 9 আছে। তাহলে আমি বুঝলাম যে 7 বছরে আসতে পারে। তাহলে আমি দেখি 2 6 1 0 এর পাশে 7 বসিয়ে 7 দিয়ে গুণ করলে কত আসে, 7 7 49 9 হাতে 4, 7 শূন্য না বসে 4 বসে,
7 একে 7, 6 7 42 2 হাতে 4, 7 2 14 আর 4 8। দেখো 1 আর 2 7 4 9 একই সংখ্যা চলে আসে। তাহলে আমাদের এখানে কত বসাতে হবে? 7, এখানেও বসাতে হবে 7, আর এখানে বসবে 1 8 2 7 4 9। মিলে গেল? তো মিলে গেলে কিন্তু তোমার কাজ শেষ হয়ে গেল না। অনেকেই এই পর্যন্ত অঙ্ক করে অঙ্ক শেষ করে দাও, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে না। তো ফুল মার্কস পাওয়ার জন্য কি করতে হবে? আমি যেহেতু বর্গমূল আমাকে বের করতে বলেছে, তো আমাকে লিখতে হবে যে সুতরাং আমরা এখন কি পাচ্ছি, √170.485249। এটা সমান সমান কত আসলো? আসলো হচ্ছে 13.057। এভাবে আমাকে লিখতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। তাহলে আমরা আগের 8 নম্বর অঙ্কটা দেখলাম, এটা অনেকটাই বড় ছিল। আশা করছি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এরপর আমরা 13 অঙ্ক করব। তো 13 তে বলা আছে নিচের সংখ্যার আসন্ন মান বের করতে হবে। তো কতগুলো সংখ্যা দেওয়া আছে, আসন্ন মানে তাদের মান বের করতে হবে। আসন্ন মান কি সে ধারণা ক্লাস 6 এ আমাদের হয়ে গিয়েছিল, তো সেটা আমরা এখন আবার করলে আমাদের মনে পড়ে যাবে। তো দেখো আমাকে 1 নম্বর অঙ্কটা বের করতে বলেছে √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের মান বের করতে বলেছে। √6 মানে বর্গমূল বের করতে হবে 6। তো 6 এর বর্গমূল বের করব, কিন্তু উত্তরটা আমি কি আনবো? দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখবো। তো দেখো আমি দশমিকের পরে যেহেতু 2 ঘর পর্যন্ত আসন্ন মানের মান বের করতে চাই, সেহেতু আমাকে দশমিকের পরে 3 ঘর থাকতে হবে, মানে উত্তরটা আমরা এই যে 6 এর বর্গমূল বের করব, এখানে যে রেজাল্ট আসবে সেখানে দশমিকের পর 3 ঘর থাকা জরুরি। তো এই জন্য আমি 6 এর পরে দশমিক দিয়ে যে 0 0 গুলো দিলাম, এগুলো কতগুলো দেব? যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে, সেহেতু আমি 3 জোড়া শূন্য এখানে নেব। যদি আমাকে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলতো, তাহলে আমি কি করতাম? এখানে 5 জোড়া শূন্য নিতাম। এভাবে আমাকে করতে হবে। তো দেখো এখানে আমি 3 জোড়া শূন্য নিয়ে দশমিকের পর ডান দিকে এগুলোকে জোড়া করে দেব। এবার আমি কি করব? সবার প্রথমে এখানে কত আছে? 6 আছে। তাহলে এখানে 2 বার দেব, এখানেও 2 বার দেব। 2 দুগুণ কত হয়ে গেল? 4। বিয়োগ করে কত পাচ্ছি? 2। এই দশমিক বসবে এখানে। পরবর্তী জোড়া অর্থাৎ দুটো শূন্যকে আমি নিচে নিয়ে আসি। এবার কত হবে? 2 এর দ্বিগুণ বসাতে হবে 4। এবার 4 এর পাশে কত বসাবো? দেখো 4 এর পাশে আমরা যদি 4 এর পাশে 4 বসাই, তাহলে কত আসছে? 4 4 16 6 হাতে 1 4 16 আর 17 176। তাহলে আমরা এখানে বসাবো 4 এর পাশে 4, এখানেও বসবে 4, এখানে হবে 176। যদি 5 বসাও তাহলে এটা বড় হয়ে যাবে 230। তাহলে এখানে বিয়োগ করলে কত পাবো? 4 2। এরপর কাজ কি আছে? এর পরের যে জোড়াটা আছে সেটাকে আমার নিচে নামাতে হবে। নাও। এবার আমরা 24 এর দ্বিগুণ কত? 48, এখানে বসাবো। এবার কত বসাবো? 48 আসে। 48 এর পাশে আমার 2400 কাছাকাছি যেতে হবে। তাহলে আমি 4 বসাই, 4 4 16 6 হাতে 1, 4টা 32 কে 33 এর 3 হাতে 3, 4 4 16 আর 3 19 1936। 5 বসালে বড় হয়ে যাবে। তো তোমরা এখানে 4 বসাও, এখানে 4 বসাও। তাহলে এখানে বসবে 1936। এবার বিয়োগটা করো, 10 থেকে 6 বিয়োগ করো, হয়ে গেল 4। 10 থেকে হাতে আছে 1, 3 আর 4, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতে 1 মানে কত আছে? 4। এটা পরবর্তী জোড়া নিচে নামবে, তাহলে হয়ে গেল 46400। এবং এর দ্বিগুণ আমাকে লিখতে হবে। দ্বিগুণ কত হবে? 244 আছে, তাহলে হবে 488। এবার এই সংখ্যার পাশে সংখ্যা বসাতে হবে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। 488 9 দিয়ে গুণ করব। 9 9 81, 1 হাতে 8, 8 9 72, 80 0 হাতে 8, 8 9 72, 80 0 হাতে 8, 4 9 36 8 44। তাহলে আমরা এখানে বসাবো 9, এখানে বসাবো 9। কত পাচ্ছি? 4 4 0 0 1। এবার আমাকে বিয়োগ করতে হবে।
কত হবে 10 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 9 হাতে 1, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 9 হাতে 1, 4 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3, এখানে হয়ে যাচ্ছে 2। দেখো আমরা এখানে আমার যেটা দরকার ছিল যে 3 ঘর পর্যন্ত, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত মান আমার দরকার ছিল, তো এটা আমার চলে আসবে 2.449। তো আমাকে আর এটা করার দরকার নেই, যেহেতু আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মানটা বের করতে হচ্ছে। তাহলে দেখো আমরা কি লিখবো, আমরা এখানে কি পাচ্ছি √6 সমান সমান আমরা কি পাচ্ছি 2.449। দেখো এটা শেষ হয়নি, ডট 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 দিয়ে রাখি, মানে এটা আরো চলে এই মানটা আমি পাচ্ছি। এবার একে আমি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মান বের করব। তো আমরা কি জানি যে 2 দশমিক স্থানে বের করতে হবে, অর্থাৎ এই 3 নম্বর ঘরে যে অঙ্কটা আছে একে আমার দেখতে হবে এটা 5 এর থেকে বড় আছে কিনা। যদি 5 এর থেকে বড় হতো এটা, তাহলে এখানে কি হবে, যদি 5 এর থেকে বড় হয় তাহলে এখানে 1 যোগ করতে হয়, এখানে কি করতে হয় 1 যোগ করতে হয়। তো আমার এখানে যেহেতু এটা 5 অথবা 5 এর থেকে বড় আছে, এইজন্য আমরা এখানে এই অঙ্কে কি হয়ে যাবে, এখানে এই ঘরে 1 যোগ হয়ে যাবে। তাহলে যোগ করে আমরা একটা কত পাবো, আমরা এখানে পাবো 2.4 যোগ করে 5, এটা আমরা পাবো। কিন্তু উত্তরটা পাশে আমি একটা প্রায় লিখব, কারণ উত্তরটা আমার এখানে যেটা আসছে এটা একদম অ্যাকুরেট না, এটা খুব কাছাকাছি মান। তো আমরা এভাবে যদি 2 দশমিক অথবা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মান বের করতে বলে আমরা এইভাবে বের করতে পারবো। তো 13তে এরকম অনেকগুলো অঙ্ক আছে, একই রকম ভাবে অঙ্কগুলো করতে হবে। তো দেখো আমি আজকে যে দুটো অঙ্ক করে দিলাম, এই দুটো অঙ্ক করে দেওয়াতে তোমরা এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো আছে, অর্থাৎ এখানে 8 থেকে শুরু করে এই 14 নম্বর পর্যন্ত যে বাকি অঙ্কগুলো আছে এগুলো করতে পারবে। তো তোমরা সবাই বাড়িতে এই অঙ্কগুলো করে নেবে। আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ফোনে জানাতে পারো। এর পরের ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।